নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, একদম 100% গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চলো শুরু করা যাক। ফার্স্ট আমি কিছু ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথা বলি। প্রথমত, যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, কী কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে? ইনকাম সার্টিফিকেটের কারণে। অ্যাকচুয়ালি 2 থেকে 3টে ইনকাম সার্টিফিকেটের প্রবলেম হচ্ছে। আগের ভিডিওতে বলেছিলাম, এটা আমি রিপিট করে দিচ্ছি। প্রথম কেস, যে 24-25 যে ফিনান্সিয়াল ইয়ার আছে, সেটা কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেটটা SBMC পোর্টাল থেকে ডাউনলোড করবে এবং ডাইরেক্টলি সেই পোর্টালে গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করাবে। লাইক ভিডিও, জয়েন্ট ভিডিও অ্যান্ড অবশ্যই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, লাইক এরকম ব্যক্তিদের দিয়ে তুমি সাইন করিয়ে অবশ্যই আপলোড করার চেষ্টা করবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে যদি গেজেটেড অফিসারকে দিয়ে সাইন না করাও। তাহলে এখানে ইনকাম সার্টিফিকেটের প্রুফ হিসেবে গেজেটেড অফিসারকে কেন চুজ করা হয়েছে? কারণ গেজেটেড অফিসারই একমাত্র তোমাকে ইনকামের অরিজিনাল প্রুফ হিসেবে দিতে পারে, এই কারণেই। ঠিক আছে, সেকেন্ড ব্যাপারটা, এই কারণে নাকি রিজেক্ট হয়ে গেছে, তো প্লিজ এই ভুলটা করবে না। দ্বিতীয় ব্যাস, যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি বলে রাখি। ভুল করেও এই ভুল কাজটা করবে না। মানে আমি বলতে চাইছি, ডাইরেক্টলি তোমরা যে ভুলটা করেছো, ভুল করার জন্য অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে, দ্বিতীয়বার এই ভুলটা করবে না। সেলফ ডিক্লারেশনের জায়গায় সেলফ ডিক্লারেশান এবং সঠিক আপলোড ডকুমেন্ট, যেখানটায় ডাইরেক্টলি বলা আছে যে তোমরা এর আগে যে ডকুমেন্টটা ভুলবশত আপলোড করেছো সেই জায়গায় সেই ডকুমেন্টটাই দেবে। যদি সেটা হয়ে যায় মার্কশিট দেবে, যদি সেটা হয়ে যায় ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেট দেবে, পেমেন্ট স্লিপ হলে পেমেন্ট স্লিপ দেবে। একটা কথা বারবার বলি, আগের বারে যে ভুলটা করেছিলে এবারে সেই ভুলটা কোনো মতেই করবে না। পার্সেন্টেজ প্রত্যেকটা বিষয় ক্ষতি না ক্ষতি দেখিয়ে নেবে। আগের বারে তো তুমি কোনো কিছু ভুল করোনি, কিন্তু এবারে ভুল করতে পারো। প্রথম কেস। এবং অ্যাপ্রুভ ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের স্যাংশন কবে হবে, টাকা কবে পাবে, সেটা ভালোভাবে মন দিয়ে শুনে নাও। এই 20 তারিখে যে ফান্ড আসছে, অনেক ছাত্রছাত্রী টাকা পাবে। আমি তোমাদের এইটুকু বলে দিতে চাই যে তোমরা 100% টাকা পাবে, এই বিষয়টা তোমরা অ্যাসিওর করবো না। কারণ এরকম হয়েছে অনেক সময় যে 20 তারিখে ফান্ড এত এলো, অনেক বড় ফান্ড, সেখানে অনেক টাকায় পাওয়ার কথা, অনেক ছাত্রছাত্রী টাকা পেলো, তোমার পাশের বাড়ির ছেলে টাকা পেলো, তুমি টাকা পেলে না, সেখানে তুমি আমাকে দোষারোপ করবে। সেই জন্যই আমি তোমাদের বলে দিচ্ছি, 20 তারিখে ফান্ড আসতে চলেছে, এই ফান্ডটা খুব গুরুত্বপূর্ণ ফান্ড হতে চলেছে। তো এই ফান্ডে তোমার অনেকেই টাকা পাবে, সেটা আমি বলে দিলাম। এবার খোঁজ খবর নিয়ে তুমি দেখে নিতে পারো। ওকে, আরেকটা কথা বলি শোনো, কিছু কিছু ছাত্রছাত্রী আছে যাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বা HOI হয়ে পড়েছিল, সেটা ফ্রেশ, রিনিউয়াল এবং রিজেক্টেড ক্যান্ডিডেট, এরকম অনেক ছাত্রছাত্রী ছিল। এবং গ্যাপ ইয়ার স্টুডেন্ট, আমি বলতে চাই গ্যাপ ইয়ার স্টুডেন্টদের রেকটিফিকেশানের জন্য, বা ধরো আমি বলতে চাইছি যে প্রসেসটা লেন্দি হওয়ার জন্য 16 তারিখ নাগাদ অনেক ছাত্রছাত্রী, 16 তারিখের মধ্যে অনেক ছাত্রছাত্রীদের অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিকই বলেছি, ঠিকই শুনেছ। আজকে 12 তারিখ। এরপর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো যাদের স্যাংশন হয়েছিল, তারা বর্তমানে কবে নাগাদ টাকা ঢুকতে পারে? 16 তারিখ একটা ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে, এবং 20 তারিখ একটা বড় ফান্ড, এবং 25 তারিখ একটা বড় ফান্ড। এই যে ফান্ডগুলো সংমিশ্রণ, মানে ফান্ড ডিস্ট্রিবিউশনের কথা বলছি। ফান্ড একবারই জেনারেট হবে, কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর সেটাকে ডিস্ট্রিবিউশনের ব্যাপার থাকে। তো সেই ডিস্ট্রিবিউশনটা 25 তারিখও নাগাদ হতে পারে। এবার একটা কথা বলি শোনো, অনেক ছাত্রছাত্রী আছে আমাকে যে ডাইরেক্টলি জানতে চাইছে, স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? দেখো একটা কথা বলি শোনো, তোমার যদি এখন বর্তমান স্টেজে যদি HOI হয়ে থাকে, তাহলে তোমাকে কিন্তু এই 2 থেকে 3টে স্টেপ অবলম্বন করতেই হবে। প্রথম কেস অ্যাপ্রুভ, অ্যান্ড দেন স্যাংশন, অ্যান্ড দেন ক্লেম মেসেজ তোমার ব্যাঙ্কে ক্লেম মেসেজ তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে, অ্যান্ড দেন তোমার হাতে টাকা আসবে। এতটুকু স্টেপটা তোমাকে ফলো করতে হবে। তুমি অ্যাপ্রুভ হয়ে থাকো, তোমার স্যাংশন আর হচ্ছে ক্লেম মেসেজ আসছে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। আর যদি স্যাংশন হয়ে থাকে, তাহলে তোমাকে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়া অবধি, বা ফান্ড তোমাকে ডিস্ট্রিবিউশন হওয়া অবধি তোমাকে অপেক্ষা করতেই হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু ছাত্রছাত্রীর উদ্দেশ্যে ডাইরেক্টলি কিছু কথা বলছি। অনেক ছাত্রছাত্রী আছে যাদের নিজেদের কোনো কাজ নেই, ছোটো ছোটো ইউটিউব চ্যানেল খুলেছিল। আমার একটা চ্যানেল অনেক ছোটো, তোমাদের নিয়েই আমাদের পরিবার। এইটাই বলতে চাইছি, তোমাদের নিয়েই আমাদের পরিবার। আমি প্রথম থেকে তোমাদের শুধু একটা কথাই বলে গেছি, আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আছি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং তাদের জন্যই আমি ভিডিও করি। তোমরা যদি মনে হয় আমি উল্টোপাল্টা ভিডিও করি, তাহলে প্লিজ তোমরা সেই সমস্ত চ্যানেলে যাও যে চ্যানেলে তোমরা সঠিক ইনফরমেশন পাবে। কারণ আমি উল্টোপাল্টা ভিডিও করে তোমাদের যদি মনে হয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই এই ভিডিওতে দ্বিতীয়বার আসতে না। এই কারণেই তোমাদের বলছি, তোমরা অন্য চ্যানেলটা কিন্তু একটু ভিজিট করে আসতে পারো। তারা তোমাকে কীরকম হেল্প করতে পারে বা হেল্প করতে পারে, তা তোমরা জানো যে তারা হেল্প করতে পারবে। তো প্লিজ গো। আরেকটা কথা বলি, যে সমস্ত ছাত্রদের উল্টোপাল্টা কমেন্ট করছো, তারা দেশদ্রোহী ছাড়া কিছু নয়। কারণ নিজেদের কাজ যে নিজেরা করে না, তাদের দিকে দেশদ্রোহী বলে। পাকিস্তানের কোনো কাজ নেই বলে ভারতের পেছনে বারবার খোঁচা মারে, কারণ জানে বারবার সেই ভারতই তাদের খাওয়াবে।
আর তোমরাও সেরকমই জানো যে এই দাদাটাই তোমাদের পাশে এসে দাঁড়াবে, তারপর তোমার পেছনে খোঁচা মারতে শুরু করবে। সেদিন আমি পাকিস্তানের সাথে তোমার তুলনা করেছি, আর কিছু নয়, ডাইরেক্ট বললাম, ঠিক আছে? চলো আসো করা যাক। এরপর দেখি তোমাদের অনেকেরই ছাত্রছাত্রীদের টাকা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলাম, সেই হিসেবে আমি তোমাদের কিছু বলবো না। শুধু একটা কথা বলবো, তোমরা যেহেতু জানো তাহলে তোমরা অন্য অন্য ভিডিওগুলো দেখো, সেই ভিডিওতে আশা করি তোমাদের অনেক কিছু সেভ করেছে, আমার থেকে বেটার, এটা আমি জানি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমি ডাইরেক্ট বলছি সেটা। চলো আসল কথা বলা যাক। এরপর যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমান মুহূর্তে একদম ফেঁসে আছো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা যে কোনো কিছু ফেসিং দ্য প্রবলেম, তারা কি করবে? যারা এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেমে উল্টোপাল্টা আইএফসি কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুলবশত দিয়ে দিয়েছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান যখনই রিজেক্টেড দেখাবে বা রিজন দেখিয়ে দেবে, তো ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে ফোন করে নেবে। ফোন করে নেওয়ার পর তাদের অবশ্যই তারা বলবে তোমাকে যে ডাইরেক্টলি বিকাশ ভবনে চলে আসো। তো তাহলে একটা কাজ করবে, করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন চলে যাবে। ডকুমেন্টস সমস্ত সেফ ডিক্লারেশন নিয়ে, ব্যাঙ্কের স্টেটমেন্টটা নিয়ে ম্যানেজারকে দিয়ে সাইন করিয়ে চলে যাবে। টাকা তোমাদের চেকের মাধ্যমে বা ডাইরেক্টলি তোমার ফান্ড অ্যাভেলেবল হওয়ার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। ধন্যবাদ, আশা করি তোমাদের বোঝাতে পারলাম পুরোপুরি।